হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পায়েল ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ মানিকনগর সবুজমণি ক্লাবে আয়োজিত করা হয়েছে স্পোর্টস, আর বাচ্চাদের এই স্পোর্টসে আমি আমার পাপানের নামও দিয়েছি। তো ওকে নিয়ে সকাল সকাল চলে এসেছি ক্লাবে। আর এখানে এসেই ও তো বায়না করছে, মা ঢেকি চড়বো, কখনো আবার বলছে দোলনা চড়বো। তো এই যে দাদার সাথে ও ঢেকি চড়ছিল, আর ও দাদাও নাম দিয়েছে, আরও অন্যান্য বাচ্চারাও নাম দিয়েছে। তো এটা না ওর প্রথমবার এরম একটা কিছু এক্সপিরিয়েন্স করবে, কারণ এর আগে কখনো ও এরম কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করেনি। তো এই প্রথমবার। তো ও না যখন বাচ্চাদের সাথে খেলছে তখন বেশ মজা করে খেলছে, কিন্তু বড়রা মানে যখনই আসছে কিছু বলতে তখন না আবার একটুখানি ভয় ভয় পাচ্ছে। তো জানি না কি করতে চলেছে, তো ওকে নিয়ে একটু নার্ভাস আমিও আছি। তো চলো, এখানে ওদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিয়েছে, আর এখানে পতাকা উত্তোলন করা হচ্ছে ক্লাবের। তো সেটাই করছে। আর ওই দেখো, ও আবার বেশ কয়েকটা বন্ধুও হয়েছে ওর আবার, তো তাদের সাথেই গল্প করছিল। জানো তো, এই যে সবাই যখন লম্বা করে এভাবে লাইনে দাঁড়িয়েছে, আমার ছেলেটা না একদম দাঁড়াতে চাচ্ছে না, মানে ওর ভয় লাগছে। বাচ্চাদের সাথে তো বেশ ভালোভাবেই থাকছে, কিন্তু যখনই ধরো ক্লাবের সদস্যরা আসছে, এসে বলছে এইভাবে দাঁড়াও বা এটা করো ওটা করো, ওর না ভয় লাগছে। তো ও না দাঁড়াতে চাচ্ছে না। তো আমার দিকে বারবার করে তাকাচ্ছে, আর আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি, আবার কখনো কখনো একটু ওর কাছেও যাচ্ছি, দূর থেকে ওকে হাত দেখাচ্ছি। আর এখানে আবার ওদেরকে টিফিন দিচ্ছে, তো ও তো বুঝতে পারছে না কি দিচ্ছে। তো দেখো, ওই যে আমি ওকে ইশারা করছি, বাবা এই যে আমি, ও আবার আমার দিকে তাকাচ্ছে, এই দেখো আসছে আবার টিফিন নিয়ে। তো এই সব মানে ওদের এই সব দিন দেখলে আমার না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, জানো তো। আমাদের ছোটোবেলাটা তো এমন হতো। আর এইখানে আবার হচ্ছে আলু দৌড়। হ্যাঁ, তো এই যে আর একটা মানে এটা আমার ভাই হয়। তো এই যে মিডিলে যে খেলছে, এ আমার একটা ভাই হয়। তো আমার এক মাসির ছেলে, তো খুব ভালো খেলছে কিন্তু ও। আর দেখো, ফার্স্ট হলো ও। তো এখানে আবার মিশুকদের কম্পিটিশান শুরু হয়ে গেছে। তো এটা মেমোরি টেস্ট, মিশুক মেমোরি টেস্টে নাম দিয়েছে, আর নাম দিয়েছে মোজা পরা আর জুতোর ফিতে বাঁধা। আরও একটা জিনিসে নাম দিয়েছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। তো এবার এখানের এই প্রোগ্রামটা হয়ে গেলে আমাকে আবার তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। আর আমার ছেলের প্রোগ্রামের ভিডিওটা আমি একদম নিতে পারিনি, কারণ আমার ছেলে তো কান্না করে করেই ভাসিয়েছে গো। দাঁড়িয়েছিল ঠিকই, তবে খুব কান্না করেছে, ও যায়নি। তো আমি ভাবছিলাম, মানে ওকে নিয়ে যে ভয়টা ছিল সেইটাই হয়েছে, মানে আমি জানতাম ও বোধহয় কান্না করবে, তো তাই করেছে। তো যাই হোক, এরম করে না পার্টিসিপেট করতে করতেই আস্তে আস্তে এই ভয়টা ওর মধ্যে থেকে কাটবে। মানে খেলাতে কিন্তু মানে হারবে জিতবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে পার্টিসিপেট করাটা। তো এরম করে করতে করতেই ওর মধ্যে ওই ভয় ব্যাপারটা সেটা আস্তে আস্তে কাটবে। তো এদিকে বাড়ি এসে তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে দিয়েছি, আর নিজেও কিছু খেয়ে নিয়েছি। আর একটুও কিছু করার সময় পাইনি, সারা ঘরটা মানে প্রায় এলোমেলো মতোই হয়ে রয়েছে। তো এখানে আবার ভাগনা বলল, মামি আমাকে সাজিয়ে দাও প্লিজ প্লিজ। তো ওকে আবার একটু সাজাতে বসেছি। তো ও সাজবে, ও আমাকে এসে বলল কি, যে আমি এরম একটা থিম, তো সেই থিমে আমি সাজবো, তুমি আমাকে এরম এরম করে সাজিয়ে দাও। তো ও যেটা বলল আমি ওকে সেই বেসিসেই সাজিয়ে দিয়েছি, মানে সাজাচ্ছি, আর একটু একটু করে ওকে দেখাচ্ছি তো হচ্ছে কি না। ও বলছে হ্যাঁ হ্যাঁ এরম করে 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 দাও। তো সেইভাবেই ওকে করে দিচ্ছিলাম। আর এদিকে আমার ছেলে আবার কি করছে, আমি সাজাচ্ছি যেহেতু, আমার ছেলেও আবার বলছে, মাম্মা আমিও সাজিয়ে দেবো দাদাকে। তো আমরা বলছি না না তুই করিস না, আমরাই করছি, তোর করতে হবে না। তো এইভাবে সেজে গুজে ও সাজবে, ওর সাথে আবার আমার যে ওই যে ভাইকে দেখিয়েছিলাম না, ওর নাম তাতান, তো ও যাবে। তো দুজনে মিলে যুগলবন্দি করে যেমন খুশি তেমন সাজতে পার্টিসিপেট করেছে। আর ছেলেকে এটাতে পার্টিসিপেট করাতে পারিনি। আর আজকে তো ওর বাবা বাড়িতে নেই, কারণ ওর বাবা আবার গেছে দিল্লিতে। তো ওখানে ওর কাজের জন্য গেছে অফিস থেকে।
তো সে কারণে ওর বাবা যেহেতু বাড়িতে নেই, এত কাজের চাপের মধ্যে ওকে নিয়ে আমি না সব একার হাতে পারবো না, সেই জন্য আর ওর নামটা দিইনি। এই দেখো সেজেছে, আর দেখবে ও কি সেজেছে দেখো, একটু কাছ থেকে তোমাদের দেখাই, দাঁড়াও লেখাটা কি লিখেছি। বউয়ের সাথে তর্ক, হাতটা সরা, করেছিলাম। বউয়ের সাথে তর্ক করেছিলাম, তাই বউ মেরে এরম করে দিয়েছে ওকে আর কি। তো এইটাই ও আমাকে এসে বলে, মামি এইরকম আমি সাজবো, তুমি আমাকে ঠিক এরমভাবেই করে দাও। তো আমি ওকে ঠিক সেরমভাবেই করার চেষ্টা করেছি। চলো রেডি হয়ে গেছি, আর এখন যাব একটুখানি বাজারে। আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, তো সেই কারণে আমাকেই বাজার করতে যেতে হচ্ছে। তো চলো, তোমরাও চলো আমার সাথে। আর এই যে আমার ভাগনা বসে আছে, চলেন আপনাকে নিয়ে যাই বাজার করতে। টাকা ও ক্যামেরা দিকে কেন, এত ক্যামেরা শাই কেন, ক্যামেরা দিকে এত লজ্জা পায় কেন, আমি বুঝি না। তো আজকে না যেমন খুশি তেমন সাজাতে ও সেজেছে, কিন্তু ও কিছু হতে পারেনি, যার কারণে ওর খুব মন খারাপ হয়েছে। কিন্তু ও আরও অন্য দুটো খেলাতে ও জিতেছে। তো একটা মেমোরি গেমে জিতেছে, আর একটা জুতো পরা, মানে মোজা পরতে হবে আর জুতোর ফিতেটা বাঁধতে হবে, এরকম একটা ছিল টাইমিংয়ের মধ্যে। তো সেটাতেও জিতেছে, সেকেন্ড হয়েছে দুটোতেই। তো ওই দুটোতেও প্রাইজ পেয়েছে। তো চলো প্রাইজটা তোমাদের দেখাই কি পেয়েছে। এই থালাগুলো দিয়েছে, দাঁড়াও দেখাই, এরম বেশ ভালো কিন্তু, বলো থালাগুলো, এই থালাগুলো দিয়েছে, দুটো থালা পেয়েছে প্রাইস। আর এই যে আমার পুচকি, ইনি কিন্তু শুধু কান্না করেছেন আজকে। তো আমি ওর ভয়টা কাটানোর জন্য নিয়ে গেছিলাম, যাতে ওর ভয়টা কাটে। তো সেই কারণে আমি নিয়ে গেছিলাম। নেক্সট টাইম আরও বেটার হবে। টিভি দেখছে। তো চলো আমরা বাজারে যাই। হ্যাঁ, তো এই দেখো ঘুটঘুটে অন্ধকার থেকে এই একটু আলোর দেখা পেলাম। চলো বাজারে যাই, আর বাজারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কেনাকাটা করছি ভাগনা আর মামি মিলে। চলো দেখতে থাকো ততক্ষণ, হ্যাঁ ব্লগটা। দুজনের ছায়া, দুজনের ছায়া দেয়। রাস্তাঘাট কিন্তু ফাঁকা, বেশি লোকজন নেই, শীতটাও বেশ ভালো জাঁকিয়ে পড়েছে। দেখি কি কি নিতে পারি, কটা জিনিস নিতে পারি। ক্রিসমাস না এখানে নেই, এখানে আছে। চ 530, 500 দাও। আমি না খুব একটা বাজারে আসি না, কিন্তু যখন বাজারে আসি তখন এই সবজিগুলোর দিকে আমার সবার আগে নজর যায়, আর মনে হয় ব্যাগ ভর্তি করে সব সবজি নিয়ে নিই। আর মায়ের পুজোর ফুল নিতে হবে, তো সে কারণে একটুখানি ফুল দেখছিলাম। এদিকে একটু মা কালীর দর্শনও করে নিই। চলো একটু মাছ বাজারে যাই, এবার একটু মাছ নেব আর একটুখানি মাংস নেব। দেখি কি মাছ পাই ভালো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো এই রাতে তো খুব বেশি ভালো মাছ পাওয়া যায় না, তাও দেখি কি মাছ পাই। কত রকমের মাছ আছে তাও এখনও, মানে রাত হয়েছে এতটা, তাও বেশ অনেক রকমের মাছ আছে। আমি ওই যে বললাম খুব একটা বাজারে আসি না, কমই আসি, যখন হাজব্যান্ড থাকে না তখনই আমি বাজারে আসি, নয়তো ওই বাজার করে। আর আমি যেহেতু খুব একটা বাজারে আসি না, তাই জন্য মাছ টাছ না অত ভালো করে চিনিও না। এদিকে আবার মিশুকদের ফলের দোকানে এসেছি, তোর বাবা ছিল না, ওর জেঠু বসেছিল। তো চলো এবার একটুখানি চাউমিন কিনবো আর একটুখানি জিলিপি কিনবো, কিনে তারপর বাড়িতে যাব। এখানে আমরা বসে আছি আর চাউমিন বানাচ্ছে, তো চাউমিনের অপেক্ষায় বসে আছি। খুব জ্যাম ট্রাফিকের। আর বল কিছু।
কিছু বলে না, ওর লজ্জা লাগে। ফোনের ক্যামেরা সবসময় এরকমই রাখবি, 2 হাতের মাঝখানে। ক্যামেরা যখনই তুই ওরকম করবি তখনই তোর হ্যাঁ হ্যাঁ পায়েল ব্লগস। বাড়িতে চলে এসেছি, আর এটা হলো আজকের আমাদের টিফিন। অল্প করে চাউমিন 4 জনের জন্য, আর একটু একটু করে জিলিপি সবার জন্য। তো এটা আমরা এখন খেয়ে নিই, আর খাওয়া দাওয়া করে তারপরে আবার এই বাচ্চাগুলো আবার একটুখানি খেলবে। তো বলছে, অনেকক্ষণ থেকে বলছে যে মামি একটুখানি খেলবো, আমরা খেলবো। আমি বলছি ঠিক আছে, আগে খেয়ে নে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে খেলিস। রাত প্রায় অনেক হলো, তাও দেখো এদের খেলাধুলা কিন্তু এখনও থামেনি, খেলেই চলেছে। তো খেলা পেলে আর কিছু চাই না, হয় খেলা আর নইলে কার্টুন। তো এখন না আমি একটুখানি টিভি, ফোন, মানে এগুলো থেকে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো, সেটারই চেষ্টা করি। তবে মাঝে মধ্যে একটু দিতেই হয়, আর সেই জন্য ওদের সাথে বেশি করে যাতে খেলাধুলা করে সেটার দিকেই খেয়াল রাখি। তো এই খেলছে, ওদের সাথে খেলুক, আর ওদিকে আমি গিয়ে একটুখানি খাবারগুলো গরম করে নেব। ওদেরকে আবার খাওয়াতে হবে, বাচ্চাদের খেতে দিতে হবে। আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। রাধে রাধে।